মানুষ বানালে প্রভু, দিলে মান সম্মান, হাসরের ময়দানে করো না গো অপমান প্রভু। গাজী আনাস রওশনের এই গানটি হচ্ছে আমার আজকের প্রার্থনার খোরাক। গাজী আনাস রওশনের এই গানটির মতো করে আমি আমার আজকের প্রার্থনার ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরতেছি। আমরা আল্লাহ তাআলার কাছে এইভাবে প্রার্থনা করব, হে আল্লাহ, আপনি আমাকে মানুষ করে দুনিয়াতে পাঠাইছেন এবং পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হিসাবে আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন। সেই সাথে দুনিয়াতে শ্রেষ্ঠ নবীর উম্মত করেও আমাকে দুনিয়াতে পাঠাইছেন। হে আল্লাহ, মানব হিসাবে দুনিয়াতে পাঠিয়ে আমাকে মান সম্মান দিয়েছেন। হে প্রভু, কাল কিয়ামতের মাঠে, হাসরের মাঠে আমি যখন ভিখারি হয়ে আপনার সামনে দাঁড়াবো, আমাকে কোটি কোটি মানুষের সামনে অপমান করে দিয়েন না। হে আল্লাহ, হাসরের ময়দানে করো না গো অপমান। আমার দুনিয়ার জীবদ্দশায় যত পাপগুলো আছে, আপনি আমার সমস্ত পাপগুলো লিখে রেখেন হে আমার প্রভু, এবং আপনি আমাকে ভালোবেসে আপনার কাছে টেনে নিয়েন মাবুদ। হাসরের ময়দানে আমার কণ্ঠে, আমার সুরে একমাত্র যেন আমি আবার রাসূলের গান, রাসূলের সুরটে যেন আমি খুঁজে পাই, সেই ব্যবস্থা কাল হাসরের মাঠে আপনি আমাকে করে দিয়েন হে প্রভু। হে আল্লাহ, তবু হাসরের ময়দানে আপনি আমাকে অপমান করিয়েন না হে আল্লাহ। হে আল্লাহ, আপনি আমাকে দুনিয়াতে শ্রেষ্ঠ জাতি হিসেবে পাঠিয়েছেন। আমার ভুলের কারণে আপনি আমাকে ছোটখাটো যতগুলো পরীক্ষা আমার উপরে আপনি দেন, এই পরীক্ষাগুলোর ভয়ে আমি জড়সড় হয়ে যাই, আমি ভয় পাই, আমি এই পরীক্ষাগুলো পাস করারও অধিকার রাখি না হে আল্লাহ। আপনি আমাকে এই পরীক্ষাগুলো পার করিয়ে দেন। পৃথিবীর ছোটখাটো সকল পরীক্ষাতে আমার হৃদয়টা ভয় একেবারে জড়সড় জরাজীর্ণ হয়ে যায় হে আমার প্রভু। তবু এত কিছুর পরে আমি আমার দুনিয়ার সফলতা পাওয়ার জন্য দিনরাত খেটে মরি, আপনার প্রতি পূর্ণাঙ্গ তাকওয়া আমার করতে পারি না। দুনিয়ার সফলতার জন্য আমি মরিয়া হয়ে উঠি, কিন্তু পক্ষান্তরে আমার ইমানের বাড়িঘর একেবারে নর, আমার ইমান একেবারে দুর্বল, জরাজীর্ণ, সংকীর্ণ। আমি এত দুর্বল, এত অক্ষম, ভয়াবহ সেই কিয়ামতে আপনি আমার কঠিন পরীক্ষা নিয়েন নাই আমার আল্লাহ। কাল হাসরের মাঠে বিচার দিবসে আপনি আমার প্রতি একটু দয়া করিয়া, একটু ইহসান করিয়া নে আমার প্রভু। আমি আবারও আকুল চিত্তে আপনার কাছে বলি, হাসরের ময়দানে আমাকে করো না গো অপমান হে প্রভু। প্রতিটি নিঃশ্বাসে নিঃশ্বাসে দুনিয়ার এই হায়াতের জিন্দেগিতে আপনার লক্ষ লক্ষ নেয়ামত আমি উপভোগ করে যাচ্ছি হে আমার আল্লাহ। আমি গুনাহগার পাপী বান্দা, আপনি আমাকে কোটি কোটি লক্ষ লক্ষ নেয়ামত আমাকে দিয়েই যাচ্ছেন। আমি আপনার অবলা নাখান্দা এক বান্দা, আপনার হাজার হাজার নেয়ামত পাওয়ার পরেও আমি শুকরিয়া আদায় করতে বেমালুম ভুলে যাই। তবুও আপনার দয়া মহব্বতের প্রতি আমি নিরাশ হই না। হাসরের মাঠের ভয়াবহ উত্তাপে সূর্য যখন ঠিক মাথার উপরে থাকবে, ঠিক তখন আপনি আমাকে দয়া করে আপনার আরশে আজিমের নিচে আমাকে জায়গা করে দিয়েন। আমার কঠিন তৃষ্ণা নিবারণের জন্য আবে কাউসারের পানি আমার মুখে একটু ঢেলে দিয়ে কঠিন ওই মুহূর্তটাতে নবীজি শাফায়াত আমার তকদিরে, আমার নসিবে দিও হে আমার প্রভু। আমার অশান্ত অসুখী আত্মাটাকে তুমি শান্তিতে প্রশান্তি দিও হে আমার প্রভু। যেদিন তোমার দিদার হব, তোমাকে দেখার ওই দিনটাতে তুমি আমাকে তোমার কাছাকাছি রেখো হে প্রভু। সর্বশেষ তোমাকে দেখেই জুড়াবো আমার এই প্রাণ। তবুও বলি, হাসরের ময়দানে করো না গো তুমি আমায় অপমান। আমার মতো নাখান্দা অদম দুর্বল মানুষ আপনি আমাকে বানিয়েছেন, বানিয়ে দুনিয়াতে আমাকে মান সম্মানও দিয়েছেন। আমার আশা, আমার বিশ্বাস, আমার অন্তরের দৃঢ় তাকওয়া, কাল হাসরের মাঠেও আপনি আমাকে কোটি জনতার সামনে আমাকে মান সম্মান দিবেন। এই কথাগুলো, এই প্রার্থনাগুলো আমার মনের, আমার হৃদয়ের গভীর থেকে এসেছে। এগুলো আপনি কবুল করে নিয়েন, এবং যারা এই প্রার্থনামূলক ভিডিওটি দেখেছেন প্রত্যেকে আল্লাহ তাআলার কাছে এভাবে প্রার্থনা করার চেষ্টা করবেন। অবশ্যই আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সকলকে আল্লাহ অবশ্যই মাফ করে দিবেন। কাল কিয়ামতের মাঠে কঠিন বিপদের মুহূর্তে অবশ্যই আল্লাহ তাআলা আমাকে অপমান করবেন না, আমাকে মুক্ত করে দিবেন। আশা করছি সকলেই বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা সকলকে বুঝার তৌফিক দিক, এবং সকলকে কাল হাসরের মাঠে অপমান থেকে মুক্ত রাখার আল্লাহ তৌফিক দিক। আমার তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।